2024 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দেশের সাক্ষরতার হার ৭৭.৯%, যা আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে। এর আগে 2022 সালের তথ্য অনুসারে দেশের সাক্ষরতার হার ছিল ৭৪.৬৬%, আর এখনও 22.1% জনগোষ্ঠী অক্ষরজ্ঞানহীন। তবে এই তথ্যের গ্রহণযোগ্যতা নিয়ে দ্বিমত পোষণ করছেন খোদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে প্রকৃত সাক্ষরতার হার প্রকাশিত তথ্যের চেয়ে আরও কম। বলেন, স্কুলে স্কুলে ভিজিট করেই এর প্রমাণ পেয়েছেন তিনি। যেসব শিক্ষার্থী পিছিয়ে রয়েছে তাদের বিশেষ ব্যবস্থায় স্বাক্ষর করার উদ্যোগ নেওয়ার কথা জানান উপদেষ্টা। আপনি খুব রাইগরাস স্টাডি করেন, তাহলে সত্যিকার অর্থে সাক্ষরতা আরো কমও হতে পারে। এটা হচ্ছে কি আমার অবজারভেশন। এগুলো খুবই খারাপ কথা। এদিকে গত জানুয়ারিতে কয়েকটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর কথা থাকলেও সেটি সম্ভব হয়নি জানিয়ে প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বলেন, অক্টোবরের শুরুতে 150টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বা দুপুরের খাবার চালু করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় কি জন্য রয়েছে, এটার মূল ফোকাসটা কি? দিস হ্যাজ বিন লস্ট। সেই ফোকাসটাতে আমরা বর্তমানে নিয়ে আসতে পারছি টোটাল আমাদের অ্যাক্টিভিটি। মিড ডে মিলের কাজ আগাচ্ছে। মিড ডে মিল 150টা উপজেলায় শিগগিরই চালু হয়ে যাচ্ছে। স্কুলগুলো বছরে মাত্র 180 দিন খোলা থাকায় শিক্ষাদান ব্যাহত হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, শিগগিরই অপ্রয়োজনীয় ছুটি কমিয়ে আনবে সরকার। এইটাকে ফাইনাল করে আপনাদের কাছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।